হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো চলো আজকে আমাদের বাড়ির এক সদস্যের সাথে তোমাদের সবাইকে আলাপ করাই। এই যে আমার পশু পাখি প্রেমিক বর মিস্টার বাঘ। তো তাকে একদিন আমাদের বাড়িতে এনেছিল। তখন আমাদের বিয়ের পরেই সবে মাঘ মাস, তখন শীতের সময় তাকে এনেছিল। তো এই যে উনুনে আজকে আমাদের রাত্রির খাবার চলছে, চিকেন কষা হচ্ছে। তো ওটা মিস্টার বাঘই রান্না করছেন। তো এই যে আমাদের বাড়ির সেই সদস্য, এর নাম আমাদের ফুটো। তো ও তখন 21 দিনের বাচ্চা, ওকে তখন নিয়ে এসেছিলো। ওর গায়ে না ভালো করে মানে পালক ওঠেনি, তখন ছোট্ট নিয়ে এসেছিলো। তখন থেকে ওকে আমি সেই যত্ন করে মানুষ করছি। আমি ওর মা, আমাকে মা বলেই ডাকে, সবাইকে ডাকে। ও খুব কথা বলে, কিন্তু লোক দেখলে আর বলবে না, বলতে চায় না। তো আমাদের বাড়িতে না আরও অনেক পশু পাখি আছে আর কি। আমাদের গজা আছে, এক খরগোশ, ওর নাম গজা। আর আমাদের একটা বড় খাঁচা আছে, পাখির খাঁচা। ওতে না অনেক পাখি থাকতো। তো নানা কারণবশত সে পাখিগুলো এখন আর নেই। তো আমি আর আনতে দিইনি, বড্ড মায়া পড়ে যায় তাদের উপর। আমিও আমার এই পশু পাখি প্রেমিক বরের সাথে থাকতে থাকতে এদেরকে আমিও খুব ভালোবেসে ফেলেছি। যখন বিয়ের পর এলাম এখানে, বিয়ের পরে যখন এলাম, দেখলাম কত খাঁচায় পাখি। আমারও বেশ ভালো লাগতো এদেরকে খাবার দিতে। তো ও কাজে চলে যেত, আমাকে বলে যেত খাবার দিতে, কিভাবে দিতে হবে, খাবার জল দিতাম। আমার খুব ভালো লাগতো দিতে। আমিও ওর সাথে থাকতে থাকতে এদেরকে ভালোবেসে ফেললাম। তো এই ফুটো তখন ছোটোবেলায় এনেছিল। তো ওকে আমি 21 দিনের তখন বাচ্চা, 3 ঘন্টা ছাড়া ওকে ছোলা ভেজানো খাওয়াতাম। ছোলাকে ভিজিয়ে রাখতাম, ওইগুলো খেত। ড্রপারে করে জল খাওয়াতাম। তো ওকে বিস্কুটের পেটিতে, মানে সেই কাগজের পেটি হয় না, ওর মধ্যে একটা পুরাতন সোয়েটারকে বিছিয়ে, মানে বাচ্চাদেরকে যেভাবে যত্ন করে রাখে ওকেও সেভাবে রাখতাম। খুব যত্ন করে বড় করেছি। তো একদিন ও যখন এবার একটু উঠতে পারলো না, তখন বুঝতে পারিনি যে উঠতে পারছিল বলে। একদিন ওকে খাওয়াচ্ছিলাম এই 10টা-11টার সময়, বেলা 10টা-11টার সময় খাওয়াচ্ছিলাম, খাইয়ে দিয়েছি। দিয়ে আমি না, তখন ও একটা ছোট খাঁচায় থাকতো। আর এখন যে খাঁচাটায় আছে, এই খাঁচাটা না অনেকটা বড়, বিশাল বড়। পুরো খাঁচাটা লোহার খাঁচা, মোটা রড দিয়ে বানানো খাঁচাটা আর কি। এবার ওকে না, মানে খাঁচাটা দুজন না হলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে না, সরিয়ে নিয়ে যাবে না, ভালোই ভারী খাঁচাটা। তো ওই জন্য এখন মাটির দুয়ারই থাকে। এখন আগেতে ওই দুয়ারে থাকতো, পাকা দুয়ারে। তো এখন আমার শ্বশুর মশাইয়ের ঘর হচ্ছে মানে এদিকে একটা চালা মতন হচ্ছে, চালা ঘরটাও ঠিক নয়, সেখানে থাকবে। ফুটোকে সেখানে নিয়ে গিয়ে রাখা হবে, এখন এখানেই আছে। তো আমি তখন কোথাও গেলে না, তো কোথাও গেছি কুটুম বাড়ি বা কোথাও গেছি, আমি যেই বাড়ি আসবো আমাকে পুরো অস্থির হয়ে যাবে, মা মা মা, কোথায় গেছলে এরকম, মানে খুব অনেক কথা বলে, প্রচুর কথা বলে। তো বাড়িতে কেউ এলো কে এলো গো, এরকম মানে অনেক রকমের কথা বলে, প্রচুর কথা বলে। একদিন সেটাও শোনাবো। তো ওর কাছে মানে একবার আসতেই হবে এরকম। এখন এই দুয়ারটায় থাকে, তো একটু আড়াল হয়ে গেছে। তো যাই হোক, একদিন বলি গল্পটা। ফুটো এবার ওই 10টা-11টার সময় ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে আমি রান্না করতে চলে গেছি। আর পাখির ওর খাঁচাটা না আমি বন্ধ করতে ভুলে গেছি, ফাঁকাই পড়েছি। ও তখন নতুন সবে উঠতে শিখেছে, আমি বুঝতেও পারিনি। তো ও না উড়ে চলে গেছে। এবার আমি রান্নাবান্না শেষ করে এবার আসছি, এসে দেখি ও খাঁচায় নেই। আমি আবার আমার শাশুড়িকে বলছি যে ফুটো কোথায় গেল। এবার যা, ফুটো উড়ে গেছে। এবার সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। এবার ও তখন ওকে বলছি ফোন করে, ও এবার আমাকে বকাঝকা করলো, হ্যাঁ কী করে কাজ করো, এই একটু বকাঝকা। আমি কাঁদছি, ও উড়ে চলে গেছে। এবার ও রাতে বাড়ি ফিরলো, আমি তো খুব ভয় কাচ্ছি, কি বলবে। আমি খুব কাঁদছি, কেঁদে। আর ঠাকুরের কাছে, আমাদের এখানে মা সিদ্ধেশ্বরী মায়ের কাছে আমি মানত করেছিলাম যে ফুটো যদি উড়ে চলে আসে, আবার যদি ও আমার কাছে ফিরে আসে, আমি সিদ্ধেশ্বরী মায়ের কাছে 2 কেজি বাতাসা চড়াবো। তো আমি সেটা দিয়েও ছিলাম, সেই মানত পূরণ করেছিলাম। ফুটো উড়ে চলেও এসেছিলো তারপরের দিন।